খুবই কাছের, বহু স্মৃতি মিশ্রিত আমার একজন ভাই, যিনি জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননার অধিকারী হয়েছেন, অর্থাৎ যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে সম্মানিত হয়েছে আমার প্রিয় ভাই জানাল ভাই। কেন বলতেছি, আমরা একসাথে আমি দেশের বাইরে ছিলাম, আমি একসময় প্রবাসী ছিলাম, আমরা খুব কাছাকাছি ছিলাম। আমি আবেগ আপ্লুত, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না মহারাবার কাছে কীভাবে আমি প্রশংসা করব। আমি এই কথাটা এই জন্য বলছি যে মানুষ যখন বিদেশে পাড়ি দেয় তাদের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কি ভাগ্যের চাকাকে পরিবর্তন করে। মহান আল্লাহ দেন যাকে দেন। আমরা একসাথে ছিলাম, ভাইয়ের সাথে আর অনেকে ছিল। আল্লাহ কাকে কবুল করবেন, কাকে কতটুকু দেবেন, কতটুকু সম্মানিত করবেন, শুধু মহান আল্লাহ ছাড়া কেউ জানেন। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমি আমার ভাইয়ের কাছে একটু অনুরোধ রাখবো। কথা আমাদের সহকর্মীরা অনেক কথা বলেছেন, সেটা হচ্ছে যে প্রবাসী যারা ভাইয়েরা রয়েছে, আমরা কিছুদিন আগে একটু উপজেলা প্রশাসনের কারণে প্রোগ্রাম করেছি প্রবাসী ফোরামের উদ্যোগে। চকরিয়াতে 4-5টা সংগঠন আমরা দেখতেছি যে বিভিন্ন নাম দিয়ে প্রবাসী সংগঠন, যেহেতু একটা অবস্থান সৃষ্টি হয়েছেন, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। এখন আমাদের চকরিয়াতে যে সংগঠনগুলো রয়েছে, আমরা বিচ্ছিন্নভাবে না করে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে আপনাদের যে মানুষের জন্য কাজগুলো করতেছেন, বিশেষ করে প্রবাসীর জন্য যে কাজগুলো করতেছেন, যদি একই প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা আওয়াজটা দেন, তাহলে রাষ্ট্রযন্ত্র আপনাদের কথাগুলোকে মূল্যায়ন করবে এবং মানুষ উপকৃত। আমরা যখন কোনো একটা অবস্থায় পৌঁছি, তখন আমাদের উপর মানুষ কী করবে, চেয়ে থাকবে যে অমুক ভাই এই অবস্থায় পৌঁছে গেছে। তো এটা সবাই বলেছেন, শুধু আমি বলবো না যে আমাদের চকরিয়ার গর্ব। কেন চকরিয়ার গর্ব ভাই? এটা তো চকরিয়াতে ওনাকে সম্মাননা দেওয়া হয় না। উনি তো বাংলাদেশের একজন গর্বিত একজন সন্তান, একজন রেমিডেন্স যুদ্ধ হয়ে বাংলাদেশের অর্থের দিকে সচল করার জন্য ওনার অক্লান্ত যদি পরিশ্রম না হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে কখন তাকে করা হতো না, সম্বর্ধিত করা হতো না। ওনাকে তো কোনো ব্যক্তি কোনো সংগঠনের সম্মাননা দেয় নাই, এই সম্মাননা কিন্তু দেয় নাই। এই জন্য আমার ভাইয়ের গুরুত্ব দায়িত্ব অনেক অনেক বেশি। আমরা গর্বিত, উনিও কিন্তু গর্বিত। আমরা কেন গর্বিত? আমরা সমাজকর্মীরা, সাংবাদিকরা এলাকার জনগণের প্রত্যেকটা সমস্যা নিয়ে যদি তুলে ধরি, এমন একজন ব্যক্তিকে আমরা আজকে সম্বোধন দিচ্ছি, যিনি আমাদের সমস্যাগুলোকে সমাধানের জন্য কী করতে পারবেন, সহায়তা করতে পারবেন। এই জন্য আমি যিনি সম্বোধিত হচ্ছেন ওনাকে বলবো যে আপনার গর্বে আমরাও গর্বিত। আমরা বলতে পারবো, কোনো একটা জায়গায় গেলে, আমি চিরং গেলে তো বলতে পারবো যে ভাই আমার এলাকার এই সন্তান ডাবল সেপি পদক পেয়েছেন। এমনি তার এটা পাই নাই। তো পাশাপাশি যদিও আমার সংবাদকর্মীরা আপনার কাছে কোনো ব্যক্তিগত দাবি দেন, আমরা কোনো ব্যক্তিগত দাবি দিচ্ছি না। তবে আপনি জানেন যে দীর্ঘদিন আপনার সাংবাদিক জড়িত আছেন। বাংলাদেশের সাংবাদিকের জগৎটাতে কিন্তু অত্যন্ত কষ্ট করে, যে যারা আপনার সামনে সাংবাদিকের বসা হচ্ছে, অত্যন্ত কষ্ট করে কিন্তু এরা মানে সংসারগুলো চালাইতে হয়। কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে এদের কোনো ফিক্সড কোনো স্যালারি দেওয়া হয় না। প্রবাসীদের পক্ষ থেকে যদি আপনাদের কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয় বা কোনো ধরনের ভালো কাজের কোনো যদি তাদেরকে পুরস্কার দেওয়া হয়, তাহলে আপনি প্রবাসী ভাইদের পাশাপাশি আমার এই যে সংবাদকর্মী ভাইরা আছেন, তাদেরকে আপনার হৃদয়ে রাখবেন। এই প্রত্যাশা রেখে মহান আল্লাহ আপনাকে এই যে সফলতা দিয়েছেন, আরও অনেক অনেক উঁচু জায়গায় আপনাকে নিয়ে যায়। আল্লাহর কাছে আমার হৃদয় এবং আমার প্রেস ক্লাব, আমার পরিবার সকলের পক্ষ থেকে মহানবুল আলমের কাছে আপনাকে দোয়া করি, মহান আল্লাহ আপনাকে সম্বোধন দান করুন। আপনারা যারা কষ্ট করে এসেছেন আমার বাইকে সম্বোধন করার জন্য, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করতেছেন, যে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাইয়ের দীর্ঘায়ু এবং নেক হায়াত